বিয়ের 5 দিন পরে পালিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক গৃহবধূ। নাম পুষ্পাঞ্জলি মালাকার। ঘটনা রাজধানীর দুর্গা চৌমুহনী সংলগ্ন চন্দনখলা এলাকায়। অভিযুক্তের নাম উদয় দেব। সে সব ধরনের নেশা করে বলে অভিযোগ। সামান্য 500 টাকার জন্যে সে তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বর্তমানে পুষ্পাঞ্জলি জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিয়ের 5 দিন পর শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি চলে আসে পুষ্পাঞ্জলি। তারপর সে তার পছন্দের পাত্র উদয় দেবের কাছে চলে যায়, কিন্তু ভালোবাসার সংসার বেশি দিন টিকল না। প্রথমত স্বামীর তেমন রোজগার নেই, তার উপর নেশা করে, সংসারে অভাব লেগেই রয়েছে। মাত্র 500 টাকা নিয়ে বিবাদের জেরে উদয় তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তাকে প্রথম আইজিএম হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। কাজের থেকে আইসে আমার সোনোগ্রাফি ডেট আসলো, আমি কিছু 500 টাকা দিও। নিজে মারে ফোন করে কইছে শুনাইলে লইয়া ডাক্তার কাছে যাই। গাঁজা কিনুনের লিগা আমার 500 টাকা আমার পিঠটা নিচে এর মধ্যে গাঁজা কিনা লইছে কত বড় ফুটলা দিয়া, না হইলে মনে হয় 200 টাকা গাছ হই। আমি সেতে গাঁজাটি ফেলাই দিছি, আমার পিছা লইছে। লইছে দেখে আমি কিছু আমি বাড়ি মারুন করে আমার মামার তো বলে যে বিশ্রী খারাপ কথা বলতেছে, আমি পিছারা দিয়ে বাড়ি মারছি। গীতা করছে এখন যে মানুষ আইছে, আমি মানুষের ডাক দিছি দিছি বোধ হয় বইটা টিকা গেছে। যে মানুষ গেছে দুয়ার লাগায় কেরাসিন ঢেলে দিছে, আমার আগুন লাগাই দিছে। ওই সময় বাড়িতে কে কে আছে? বাড়ির যার বড় মানুষ তারা কি আসেনি? ওটা মানে চিৎকার শুনে আমি তো আগুন নিবানোর লেগে বালতি জল ঢেলে দিছি আমার গাও। সেই নিবে না, ওই যে নিচে দিয়ে একটু জ্বলতেছে, তারপরে হ্যাঁ হাত দিয়ে নিবাইছে, দেখতেছে বেশি দিন লাগেছে না। তারপরে হ্যাঁ কে মন করে হ্যাঁ নিচে দুয়ার গুলা কোথায় তেল নিয়ে ডুবাও, তাই নিচের গাও নিচে আগুন লাগাই দিচ্ছে। আপনার হাজবেন্ডের কি নাম? উদয়। কি প্রতিনিয়ত নেশা করতো? কি নেশা করতো? গাঁজা কন্টিনিউ ওটা তো আমার থেকে লুকাইয়া খা। হ্যাঁ কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছিল? বিয়েছে 1 বছর। সামাজিক বিয়ে ছিল? নিজের পছন্দ? স্বামী কি করে এমনিতে? এখন কই আছে? বাড়ি কোনখানে? বাড়ি হলো ময়লা খেলা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আসলে পুষ্পাঞ্জলি মালাকার। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? 1 বছর। এখন কি চান আপনি? আমি চাই আমার বিচার। আমার মারা লাগবো, আমার মার কথা শুন না। মা আমার মারা লাগবো। আর কে কে অত্যাচার করতো আপনার মানে স্বামী ছাড়া? এছাড়া কিছুদিন আগে আমার লাঠি দিয়া 8টার সিঁড়ির প্রতিটা ফালাই দিছে। আমার হলো বেটা বুঝা সিঁড়িতে ফালাই দিছে। আমার শাশুড়ি শিয়া দেয়া করে। আপনি কত মাসের গর্ভবতী? 5 মাস। এই বিষয়টা পুলিশে জানাইছেন? কালকে আইসে পুলিশ বাড়ি। স্বামীরে গিয়ে আটক করছে না জীবিতই আছে? আইজিএমের থেকে আনছে। কালকে রাত্রেবেলা বাবার সঙ্গে ফোন করছে, ফোন করেন দেবো বাবু আমার বিড়াল আছে। কে করছে? মায়া করছে কিনা আয়ো আমাদের কাছে ছোটো বাচ্চা আছে, আমার কেরা বিড়াল আছে, উদয় আগুন লাগাই দিচ্ছে। এর মানে ডাক্তার মানে উদয় বলতে জামাই? জামাই। হ্যাঁ এবার আবার ফোন করছে, বাবা আমার বিড়াল আছে, তো জিবি আনছে। প্রথমে আইজিএম নিছে, আইজিএম থেকে রেফার করছে জিবি। কে নিছে? এটা বলে পুলিশের গাড়ি এনেছে, পুলিশের গাড়ি জিবি নিচ্ছে। আর বিএম নিছে পরে না, বিএম থেকে অ্যাম্বুলেন্সে জিবি পাঠাইছে। এই যে আগুন দিছে এর কারণটা কি? মানে মেয়ের আগুনটা বলতে তার আইজিএম থেকে সোনোগ্রাফির একটা কাগজ দিছে। সোনোগ্রাফির কাগজটা দেওয়ার পরে দিয়া কইছে তার সোনোগ্রাফি করতো। কালকা বলে এর আগুনটা এরা বলে 500 টাকা দিছে। 500 টাকা দেওয়ার বদলে আবার 500 টাকা নিচে গা নিয়ে না পরে বলে কইছে তুমি আমার দিচ্ছ, আমার ওজন আছে বা ওজন আছে সোনোগ্রাফি করার লেগে তুমি টাকাটা নিচ্ছ কে লেগে। তো এই তুই বেশি কথা কইছি, তুই বেশি কথা কইস না, তোরা কেরোসিন ঢেলে ফিরালাম। তো হের শাশুড়ি আমার শাশুড়ি অন্য টাইপের হচ্ছে
হেরে কইছে তুমি যেন কোনো পেটনিক অবস্থা তুমি এই সময় এর দ্বারা ভালো মন্দ কিছু খাওয়ানোর খুঁজো না হ্যাঁ পারত না তখন হ্যাঁ শাশুড়ি আমি করলাম জানি আমি কিতা কন কী অবস্থা তো সবই মানে ভালো মন্দ খাইতেছে তখন 500 টাকা লইয়াছে গেছে ওরা গিয়েছে এমন ডিনার টিনার করছে তো সেটা দোকান থেকে 500 কেরোসিন আনছে আমি সেটা ধান নাইটি মাটি ডাইলা দিছে ডাইলা দিয়া মেসের বাড়ি দিয়ে আগুন ধরা দিচ্ছে জামাই কি কোনো ধরনের নেশা করতো? হ্যাঁ জামাই এমনি মদ খায় গাঁজা খায় প্লাস হাতের মেদিন কোনো লোকের আমি তো জীবনে লইছি না আমি সব ধরনের নেশা করে। হ্যাঁ সব ধরনের মানে আছে না সব ধরনের সব কোনো শুনি Siri TV, channel for news and entertainment.